পূজা, তাহলে যাওয়া যাক। জিজু, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি। তোমার দিদিকে জিজ্ঞেস করো দিদি কেমন আছে। দিদি কেমন আছিস তুই? হ্যাঁ, আমি ভালো আছি। ভালোই হলো যে তুই চলে আসলি। শোন না, তো জিজু আমাকে এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছে। আমি যতদিন থাকবো না, তুই কিন্তু এই বাড়ি আর জিজুর খেয়াল রাখবি। আরে হ্যাঁ দিদি, তুই একদম চিন্তা করিস না, আমি খুব ভালোভাবে বাড়ির খেয়াল রাখবো, আর সাথে জিজুরও। আর তাছাড়াও এটা তো আমার দায়িত্ব যে তুই না থাকাকালীন বাড়ির আর জিজুর খেয়াল রাখা। পূজা, বলছি তাড়াতাড়ি চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। স্নেহা বাড়িতেই থাকুক। বাই। জিজু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। তুমি যখন আমাকে ভালোবাসো তাহলে তুমি দিদিকে বিয়ে করলে কেন, তার উপর অন্ধ জানা সত্ত্বেও? টাকা পয়সার সব সম্পত্তির জন্য। তোমার মা বাবা যদি সব সম্পত্তি তোমার দিদির নামেই করে রাখে, তাহলে তো তোমার দিদিকে বিয়ে করেই লাভ আছে, যাতে সেই সব সম্পত্তি আমি নিজের নামে করে নিয়ে নিজের এক্স ওয়াইফের বোনের সাথে নতুন করে জীবন শুরু করতে পারে। আইডিয়াটা কেমন লাগলো? আইডিয়াটা তো তোমার দারুণ। আর তাছাড়াও আমি আজ খুব খুশি, কারণ দিদি নেই। আমরা এবার মন খুলে টাইম স্পেন্ড করতে পারবো, তাও আবার কোনো ডিস্টারবেন্স ছাড়া। তাহলে এবার কোনো ডিস্টারবেন্স ছাড়া একটু প্রেম করা যাক। এখন আবার কে আসলো? দিদি আসেনি তো? আরে কি বলছো তুমি? আমি এইমাত্র ওকে এয়ারপোর্টে ছেড়ে আসলাম, অন্য কেউ হবে। দাঁড়াও, আমি দেখছি। পূজা, তুমি? কেন, কি হয়েছে? তুমি কি অন্য কারোর জন্য ওয়েট করছিলে নাকি? না মানে আমি বলছিলাম তুমি তো এয়ারপোর্টে গেছিলে, তাহলে তুমি হঠাৎ বাড়ি চলে এলে কেন? কিছু হয়েছে? আসলে আমার এয়ারপোর্ট পৌঁছাতে লেট হয়ে গেছে।